বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, এসব মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটির মধ্যে অনেকগুলো ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং খাত নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাই এবারের বাজেটের অন্যতম লক্ষ্য হল অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগে বিরোধী দলীয় নেতাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়া তিনি জানান, ১৫টিরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক, আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধারকারী প্রতিষ্ঠানের সঙ্গে ৬০টিরও বেশি নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও আন্তর্জাতিক আইন অনুসরণ করে যত দ্রুত এবং যত বেশি সম্ভব বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে।